This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার রূপশ্রী প্রকল্পেও দুর্নীতি, কাটমানি চাওয়ার অভিযোগ, কাটমানি না দিতে পারায় রূপশ্রী প্রকল্পের ফর্ম বাতিলের অভিযোগ। রূপশ্রী প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভুক্তভোগীদের। প্রশ্নের মুখে ব্লক প্রশাসনের ভূমিকা। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে, আমাদেরকে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি ২৫,০০০ টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যদি ২৫,০০০ টাকা পাবো, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, তাহলে আমার ২০,০০০ টাকায় কী হবে? আমি ২৫,০০০ টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের মমতা দিদি আমাদের ২৫,০০০ টাকা দিচ্ছি, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয়, অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। ব্যবসায়ীকে লিজ দেওয়া পুর নিগমের দোকান ঘর তালা মেরে দখলের অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ব্যবস্থা মেয়রের। ২০১৬ সালে আসানসোল পুর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন বাসিন্দা নিত্যানন্দ রায়, কিন্তু ওই দোকান ঘরটি এতদিন তিনি খোলেননি। কয়েকদিন আগে সেই দোকান ঘর খোলার তোড়জোড় করেন তিনি। ঠিক সেই সময় তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া দোকান খুলতে বাধা দেয়, লোকজন নিয়ে দোকানে তালা মেরে দেন বলে অভিযোগ। এই ঘটনার পর আসানসোল পুর নিগমে অভিযোগ জানান নিত্যানন্দ রায়। এরপরই পুর আধিকারিকদের উপস্থিতিতে খুলে দেওয়া হয় দোকান, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। আমি দোকানটা খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে ইয়ে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? করতে দিন না মিথ্যর। যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন, যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন, তারা কি বলছেন আমার আসা যায় না। আমার একটা বক্তব্য, আমাদের ইউনিয়ন আছে, প্রচুর জায়গায় ইউনিয়ন আছে, বাস স্ট্যান্ডে আছে, সবাই আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই, এটা মিথ্যা অভিযোগ ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনিভাবে নিয়েছেন। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। কোনো নেতা ফেতার নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। আর এই গোটা ঘটনায় কটাক্ষ বিরোধীদের, এটাই এগিয়ে বাংলা। তৃণমূল মানেই দখলদারির রাজনীতি, তো অগ্নিমিত্রা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন, যেটাই পাবে দখল করে নাও। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা, দখলদারি দিয়ে। তৃণমূল নেতার অত্যাচারে ঘর ছাড়া, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। বাড়ি ফিরতে চাইলে ফের হামলার অভিযোগ ময়নাগুড়ির ব্যবসায়ীর। শাসক নেতা পাপন চাকলাদারের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ। পরিবারের মহিলার সঙ্গে অভব্য আচরণেরও অভিযোগ। ময়নাগুড়ি ব্লকের উল্লার ডাবরি গ্রামের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ললিত সরকার। অভিযোগ ২০২১ সালে তৃণমূল নেতা পাপন ও তার দলবল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায় ও আগুন লাগিয়ে দেয়। পরিবার নিয়ে ঘর ছাড়া হন ব্যবসায়ী। পাপন চাকলাদার ওরা দলপল নিয়ে আসছিল আমার জমি চাষ করার জন্য। তখন বাধা দিলে পরে আমাকে ওখানে মারধর করে, বাড়িঘর ভাঙচুর করে, আগুন দিয়ে জ্বালায়। আইসি সাহেবের সামনেই ভাঙচুর করছে, তবুও আইসি সাহেব কোনো প্রতিবাদ করেনি। ২১ সালে যে আইসি ছিলেন, সিজিএম কোর্টে কেস করেছে, আইসিকে, ডিএসপি, এসপি, ডিএমকে, সব মমতা ব্যানার্জিকেও আমি অভিযোগ করেছি, তাও কোনো সোরা পাইনি আজ পর্যন্ত। পাপন চাকলাদার উনি এসে ঢুকে, আমার এটা হচ্ছে রোড এলাকার টিএমসির এক কর্মী, যাই হোক নেতা। ও ৩ দিন পর পর আমার বাড়িতে হামলা করে। রাত ১:৩০, ১:পৌনে-২টা এরকম টাইমে আসে, মদ মাতাল চাংড়া বাংড়া নিয়ে ১০-১২ জন নিয়ে এসে ঘরের টিনের বেড়ার মধ্যে লাথি মারে, বেড়া ভাঙে, বলে তোদেরকে এখানে থাকতে দিব না, গুলি করে মারবো, এই কথাও বলেছে ও।
হ্যাঁ, ওর কাছে পিস্তলও থাকে। মিথ্যে মামলায় সপরিবারে জেল খাটতে হয় বলে অভিযোগ ওই ব্যবসায়ী। জেল থেকে বেরোনোর পরও হুমকি, হামলার অভিযোগ। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতি করতে গেলে ফের হামলা। ব্যবসায়ীর আত্মীয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তৃণমূল নেতা ও তার লোকজনের বিরুদ্ধে। ফের পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী, অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনায় তৃণমূলকে নিশানা বিজেপির। ও পাড়ার এগেন্সটে যা করছে, ও জমি দখল করে অমুক করে তমুক করে যা করছে, মানে আমার এতই রাক্ষস হয়ে গেছি আমি। হ্যাঁ, ও এই কমপ্লেন ও করতেই থাকে, কমপ্লিটলি ভিত্তিহীন। তোলাবাজি, হুমকি, অনেক কিছু অভিযোগ ছিল। এবার তো গতকাল শ্লীলতাহানি পর্যন্ত অভিযোগ। এত কিছু অভিযোগ থাকার পরেও কেন পুলিশ প্রশাসন এই তৃণমূলের যুব নেতাকে ধরতে পারছেন না? তাদের পরিবারের সাথে একটা সময় আমার যতটুকু জানাই পাপন চাকলাদারদের পরিবারের একটা সুসম্পর্ক ছিল। কি কারণে এর আগের যে মামলার ঘটনাটা ঘটেছে, পয়সা কড়ির লেনদেন, এদের নিজস্ব ব্যক্তিগত কারণে এই ব্যাপারটা হয়েছে। যার জন্য আমাদের দলের বক্তব্য যে এর সাথে আমাদের দলের কোনো যোগ নেই, এবং দলের নাম দিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু দলের সাথে কোনো সম্পর্কই এক্ষেত্রে নেই। ময়নাগুড়ির যুব তৃণমূল নেতা পাপন চাকলাদার, তার অত্যাচারে কার্যত অতিষ্ঠ রয়েছে ময়নাগুড়ির এই ব্যবসায়ী পরিবার। একদিকে তার অভিযোগের ভিত্তিতে যখন গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যবসায়ী, তিনি তারপরে তাকে জেলে যেতে হয়। শুধু তিনিই না, পরিবারের স্ত্রী, পুত্র সহ মোট পরিবারের 4 জনকেই কিন্তু জেলে থাকতে হয়েছে। তারপর তিনি আদালতের নির্দেশে আবার এখানে বাড়ি করা শুরু করেন, এবং সেই নির্দেশ পাওয়ার পর যখন পুলিশ প্রশাসন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারপরে তিনি যখন এই বাড়ির কাজ শুরু করেন, তখন নতুন করে আবার হুমকি এবং হামলা, এই হামলার অভিযোগ উঠছে বারবার কিন্তু সেই ওই পাপন চাকলাদার এবং তার দলবলের বিরুদ্ধে। এবং যেটা দেখা যাচ্ছে পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ, যে গতকালকে রাতে এইভাবে কিন্তু এই রকম পাথর বৃষ্টি, অনর্গল একের পর এক পাথর বৃষ্টি, এই যে এখানে দেখাই যাচ্ছে এখানে পাথরগুলো সব পড়ে আছে। তারা প্রচন্ড আতঙ্কিত এবং আলটিমেটলি এই জায়গা ছেড়ে তারা এখন চলে যাচ্ছেন। এই যে সমস্ত ট্রাঙ্ক, টোপলা ইত্যাদি কিন্তু তারা এই যে টোটো রিক্সার মধ্যে নিয়ে নিয়েছেন। আইনের সাহায্য পেয়ে তারা এই এলাকায় যাতে বসবাস করতে পারে সেই আবেদনই তারা করজোরে জানিয়েছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি। মঙ্গলকোটে পুলিশকে হুমকির ঘটনায় তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি মুকুল রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের মঙ্গলকোট থানার পুলিশের। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের। তবে এফআইআরে নাম নেই মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর। পুলিশকে হুমকি দেন বিধায়কও। পুলিশকে নপুংসক বলে আক্রমণ করলেও এখনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। মানে এই নপুংসক পুলিশ এই দরকার নাই। এলে যদি পুলিশ না ব্যবস্থা নেয়, আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মুখ্যমন্ত্রী বারেবারই বলছেন যে প্রশাসনের কাউকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না, পুলিশের বিরুদ্ধে কুমন্তব্য করা যাবে না। তারপরেও যদি করে থাকেন, আইনে যা হওয়ার তাই হবে, সেখানে তার যা শাস্তি তা পাবে। দল জেনেছে, পুলিশ যেহেতু অলরেডি ব্যবস্থা নিয়েছে, দলের পরে সেটা নিয়ে ভেবে দেখবে কি করা যায়। একটা এফআইআর করা হলো। এফআইআরে মানে সবকটাইটিকে বেলেবেল সেকশনে দেওয়া হলো। ভাবুন, তৃণমূলের সরকার, তৃণমূলের বিধায়ক, তিনি থানার আধিকারিককে বলছেন নপুংসক। আসলে উনি জানেন যে পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে তার ভাইয়েরা সমস্ত থানার পুলিশদের নপুংসক বানিয়ে ছেড়েছেন। বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে। ছবিতে দেখা যাচ্ছে ছাত্রনেতা গোবিন্দ দাস মারতে উদ্যত হচ্ছে প্রমোটারকে। তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস সহ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম থাকলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 2। প্রমোটার পেটানোর পর 13 দিন পার, এখনো কাউন্সিলরের হদিশি পায়নি পুলিশ।
সব বার কর, সব বার কর। গায়ে হাত দেবে না, 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 গায়ে হাত দেবে না।